মহাকর্ষ সূত্র নিউটনের মহাকর্ষ সূত্রটা হচ্ছে যে মহাবিশ্বের প্রতিটি ভরযুক্ত বস্তু একে অপরকে কেন্দ্রের সংযোজক রেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। মনে করো এটা একটা বস্তু কণা, বা এটা একটা বস্তু, এই হলো দুটো বস্তু। এই দুটার মধ্যে যে আকর্ষণ বলটা হবে ঠিক সরল রেখা বরাবর, একেবারে সরল রেখা বরাবর। এটা হতে পারে, এর আগে বলছিলাম আমার সাথে এটা হতে পারে, এখানকার যে পরমাণুগুলো আছে এই পরমাণুগুলোর সাথে পরমাণু হতে পারে। এই তালা যে এটা তৈরি হয়েছে এর মধ্যে যে পরমাণুগুলো আছে এই পরমাণুগুলোর সাথে পরমাণু। কথা বোঝা গেছে? এই আকর্ষণ বলটা কীরকম হবে? সরল রেখায় হবে। এই আকর্ষণ বলটা হচ্ছে বস্তুর ভরের সমানুপাতিক, গুণফলের সমানুপাতিক, এবং এই যে দূরত্ব আছে সেই দূরত্বের ব্যস্তানুপাতিক। অর্থাৎ সূত্রটা হবে এরকম, এর সমান, এটা হলো মহাকর্ষ বল হচ্ছে জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। এই হলো সূত্রটা। আবার আমি বলতেছি, কথা বলিও না। জি এর মান হচ্ছে মুখস্থ, জি এর মানটা হচ্ছে মুখস্থ 6.67 ইন্টু 10 ইনভার্স 11। এটা হচ্ছে একটা মুখস্থ মান, এটা নিউটনে বলেছেন। এখন m1 কি? m1টা কি? m1টা হচ্ছে এখানে যে বলটা থাকবে, তাহলে m2টা কি? m2টা হচ্ছে এখানে যে বলটা থাকবে, ঠিক আছে? আর এই দূরত্বটা হচ্ছে আর, দূরত্বটা যদি হয় মনে করো 3 মিটার, তাহলে অঙ্কটা সাজাবো কেমনে? খেয়াল করো যে একটি বস্তুর ভর 20 কেজি আর একটি বস্তুর ভর কয় কেজি? 15 কেজি। বস্তুটিকে সরল রেখা বরাবর রাখা হয়েছে, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 3 মিটার। এখন এই বস্তুতে মহাকর্ষ বলের মান কত? আবার বলতেছি, তোমাদের এরকম অঙ্ক দেওয়া থাকবে, এরকম অঙ্ক ক নাম্বারে দেওয়া থাকবে একটা 4 মার্কের, খ নাম্বারে লেখা থাকবে যে এফ এর মান কত, এফ এর মান কত। তখন এই অঙ্কটা তোমরা কেমনে করবা, কিভাবে করবা, আমি সেটা বোঝাচ্ছি। খেয়াল করো, এই অঙ্কটা কিভাবে করবা। এই অঙ্কটা করার জন্য কিন্তু একটা টান দিবা খাতাটাতে, এখানে লিখবা দেয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে লিখে লিখবা m1 প্রথম বস্তুর ভর, m1 কত? 20 কেজি লিখতে পারো প্রথম বস্তুর ভর এমন করে। এবার দ্বিতীয় বস্তুর ভর m2 15 কেজি। এবার দুটি বস্তুর মধ্যে দূরত্ব 3, আর আমরা জানি জি এর মান কত? 6.67 ইন্টু 10 ইনভার্স 11। মানগুলো বুঝছো? m1 এর মান কোনটা তাহলে? 20 কেজি। m2 এর মান 15 কেজি, আর এর মান 3 মিটার। আর জি এর মান তো এটা মুখস্থ। এখন যদি আমরা f সমান লিখি, আমরা জানি
আমরা জানি F সমান G ইন্টু M1 ইন্টু M2 বাই R স্কয়ার। এখন G এর মান 6.67 ইন্টু 10 ইনভার্স 11 গুণ M1 এর মান 20, M2 এর মান 15 আর R এর মান 3 দিয়ে হোল স্কয়ার। এখন আমরা ক্যালকুলেটর দিয়ে অঙ্কটা করলে যেটা মান আসবে সেটা হবে তার অ্যান্সার। লেখো ক্যালকুলেটর দিয়ে 15 গুণ 20 গুণ এটা ভাগ 9 ভাগ 9। লেখো 15 গুণ 20, 15 গুণ 20 হ্যাঁ গুণ 6.67 ইন্টু 7 ইন্টু 10 ইনভার্স 11। ইনভার্স দিতে পারো তো 11 সমান দাও, সমান দিয়ে এবার ভাগ দাও, ভাগ 9 ভাগ 9 2.223 ইন্টু একটা 3 দিলে হয়ে যাবে, তারপরে ইন্টু মাইনাস 9 এত নিউটন অ্যান্সার। বুঝা গেছে? পারবা অঙ্ক করতে? এখন একটা অঙ্ক করবা, এখন এই অঙ্কটা করবা। এখানে 30 আর এখানে হচ্ছে 25 আর এখানে হচ্ছে 5। তোমরা এই অঙ্কটা করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।